বিয়ের আগে চাঁদ রাত মানে হচ্ছে হাতে মেহেদি দেওয়া, বাইরে ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া করা। বাট বিয়ের পরে চাঁদ রাত মানেই হচ্ছে অনেক অনেক রান্না বান্না। সো এবার আমি ঈদ স্পেশাল কি কি রান্না বান্না করেছি সেটা নিয়ে আমার আজকের ব্লগ। ঈদের আগের দিন সন্ধ্যার পর থেকে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, কারণ আমি ঈদের দিন কোনো কিছু রান্না বান্না করবো না। আমি সবকিছু চাচ্ছিলাম যে ঈদের আগের দিনই কমপ্লিট করে ফেলতে। ঈদের দিন জাস্ট আমি জামা পরবো, ছবি তুলবো আর খাবো, এটাই। আমি আর কোনো কাজ করবো না, কারণ আমার নতুন জামা পরে একদমই কাজ করতে মন চায় না। আর এখানে আমি হচ্ছে আজকে সেমাই পুডিং বানাবো। আমি সেমাই পুডিং আগে কখনো বানাইনি, এবারে প্রথমবার ট্রাই করছি। নর্মালি আমরা যেভাবে পুডিংটা বানাই ওভাবে পুডিংটা বানাবো, জাস্ট পরে আমি এখানে একটু সেমাই অ্যাড করব। সেমাই পুডিং বানানোটা না খুব ইজি। জাস্ট সেমাইটাকে হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে ভালো করে। তারপর সেমাইটাকে হচ্ছে যে পুডিং এর মিশ্রণটা আছে ওটাতে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ভালো করে সবকিছু মিক্স করে নিব। আমি পুডিং কখনো ওভেনে বানাইনি, আমি সবসময় চুলাতে বানাই, কারণ আমার চুলার পুডিংটা খেতে বেশি ভালো লাগে। তারপর পুডিংটাকে আমি 30 মিনিটের মতো এভাবে রেখে দিব। এই যে আমার পুডিং একদম হয়ে গিয়েছে। এরপরে আমি হচ্ছে তোমার বানাবো নবাবী সেমাই। আর নবাবী সেমাইটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ। এটা না থাকলে আমার কেন জানি একটু খালি খালি লাগে। আমি এটা প্রতি বছরই বানাই। এখানে আমি হচ্ছে আজকে আমি 2 রকম ভাবে নবাবী সেমাইটা বানাবো। প্রথমে আমি হচ্ছে বাটার দিয়ে বাটারের মধ্যে সেমাইটাকে একটু ভেজে নেবো। এখানে আমি মিল্ক পাউডার দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, একটু কনডেন্স মিল্ক দিয়েছি। প্রথমটা হচ্ছে পাখির বাসার যে শেপটা হয় না ওই শেপে করবো। আর এটাকে আমি এভাবে করে 15 থেকে 20 মিনিটের মতো ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ফ্রিজে রাখলে এটা একটু শক্ত হয়ে যাবে, উঠাতে তখন ইজি হবে। এখানে আমি নবাবী সেমাইয়ের জন্য যে ক্রিমটা আছে ওটা বানাচ্ছি। এখানে আমি ঠান্ডা মিল্কের মধ্যে একটু কাস্টার্ড পাউডার, একটু তোমার ক্রিম, একটু কনডেন্স মিল্ক, একটু লবণ দিয়ে ভালো করে এটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর গরম গরম থাকা অবস্থায় প্রথমে আমি যে সেমাইটা আগে ভেজে নিয়েছিলাম ওটা দিলাম, এরপরে ক্রিমটা দিলাম, এরপরে আবার একটু সেমাই দিলাম। এভাবে 3টা লেয়ার করেছি। তারপর উপরে আমি কিছু নাটস দিলাম আর কিছু চেরি দিয়ে দিয়েছি, যে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই লেয়ারটার জন্য আমার এটা বেশি ভালো লাগে খেতে। তারপরে এই তো পাখির বাসার মতো যেটা ছিল ওটাকে আমি ফ্রিজ থেকে বের করলাম। দেখো ফ্রিজ থেকে বের করার পরে এটা হচ্ছে সেট হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে উঠে আসতেছে। এটা যদি ভালো করে সেট না হয়, শক্ত না হয়, তাহলে এটা কিন্তু ভেঙে যাবে। তারপরে তো এখানে আমি যে কাস্টার্ডের ক্রিমটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এটা বানানোর সময় আমার এত মজা লাগতেছিল, দেখতেও খুবই সুন্দর লাগতেছিল। আর উপর ডেকোরেশনের জন্য আমি একটা একটা করে চেরি দিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর লাগতেছিল, তাই না? তারপর এই তো ডেজার্ট গুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে এগুলো ভালো করে সারা রাত একদম ঠান্ডা হয়ে সেট হয়ে যায়। আর এখন আমি বানাবো চিকেন রোস্ট। আমি একদম ফুল রান্নাটাও কিন্তু হচ্ছে আগের দিন করে ফেলি, করে করে আমি বাটিতে রেখে দিই। পরের দিন জাস্ট ওভেনে গরম করে করে খাই। পাশাপাশি আমাকে তানভীর একটু হেল্প করছিল। আর ওই দিনটাতে এত গরম ছিল, ওই দিনটাতে না, লাস্ট কয়েকদিন, ঈদের কয়েকদিনে অনেক বেশি গরম পড়তেছে। আমি আরো অনেক বেশি লিস্ট করছিলাম এটা সেটা বানাবো, বাট গরমের জন্য আমার আসলে আর কোনো কিছুই বানাতে ইচ্ছা করছিল না। আমি আস্তে আস্তে লিস্ট থেকে অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি। এই তো আমার রোস্ট রান্না একদম টান। আর এখন আমি বানাবো হচ্ছে চটপটি। চটপটিটা মেনলি তানভীর খায় না, বাট এটা আমার অনেক বেশি পছন্দ। আমার কেন জানি চটপটি ছাড়া মনে হয় যে ঈদটা ইনকমপ্লিট। প্রত্যেকটা রান্না কমপ্লিট করে এনে আমি টেবিলের উপরে রাখছিলাম, যাতে এগুলো ফ্যানের নিচে ঠান্ডা হয়ে যায়। ভালো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিই। আর এখন আমি বানাবো হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। এই জন্য মাটনটাকে আমি এক্সট্রা করে রান্না করে নিয়েছি। আর চালটাকেও আমি হচ্ছে তোমার 80% রান্না করে নিয়েছি। এরপর রাইস কুকারের মধ্যে আমি একবার চাল দিচ্ছি, একবার মাংস দিচ্ছি, একবার চাল দিচ্ছি, এভাবে করে করে লেয়ার করছিলাম। আর এটাকে আমি দমে 1 ঘন্টার মতো রান্না করব। তারপর এটা 1 ঘন্টা পরে আমার হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না ডান। এটা রান্না করতে করতে আমার প্রায় 4টা বেজে গিয়েছিল। তারপর সব রান্না কমপ্লিট করে এসে ভাবলাম এখানে যে রামাদান মুবারক ব্যানারটা আছে আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে ঈদ মুবারক ব্যানারটা বসিয়ে দিব। আর সকালবেলা হয়তো আমার মনে থাকবে না, তাই ঘুমানোর আগে এগুলো চেঞ্জ করে ফেলতেছি। সো আমার আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।